আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি দেখাবো কিভাবে সিমেন্টের তৈরি আপনি একটি ফুলদানি বানাতে পারেন। এটি সম্পূর্ণ হোয়াইট সিমেন্ট দিয়ে আমি বানিয়েছি। তো আপনি চাইলে যে কোনো সিমেন্ট, হোয়াইট সিমেন্ট কিংবা ব্ল্যাক সিমেন্ট, যে কোনো সিমেন্ট ইউজ করতে পারেন। তবে হোয়াইট সিমেন্ট দিয়ে ব্যবহার করলে একটু দেখতে অনেক সুন্দর দেখা যায়। তো আমি প্রথমে একটি বোতল নিয়ে নিয়েছি। বোতলটি আপনার যে কোনো বোতল আপনি ব্যবহার করতে পারেন। তো বোতলটিকে আমি তিনটি অংশে কেটে দিব। নিচের অংশটুকু, মধ্যের অংশ এবং উপরের অংশ। এই যতটুকু জায়গায় স্টিকার লাগানো থাকে ঠিক অতটুকু অংশ মধ্যের অংশ, আর স্টিকার উপরের অংশ তো উপরে থাকবে, নিচের অংশ। এই যে এভাবে 3 ভাগ করে নিয়েছি। 3 ভাগ করে নেওয়ার পর আমি নিচের অংশটুকু প্রথমে আমি যে টেপ মেরে দিচ্ছি। যে টেপ মেরে দেওয়ার কারণ হচ্ছে যে আমি একটি বেলুন রাখবো উপরে। তো বেলুনটা আমি ফুলিয়ে নেই। এই তো বেলুনটি যদি আমি এভাবে সরাসরি রাখি আর নিচের অংশে রাখি তাহলে বেলুনটি ফুটে যাওয়ার সম্ভাবনা আছে। তো তাই আমি নিচের অংশের উপরে টেপ মেরে দিচ্ছি, যাতে সম্পূর্ণ জায়গাটুকু, শুধু এক অংশ না, সম্পূর্ণ জায়গার মধ্যে আমি সাদা টেপ মেরে দিচ্ছি। সবটুকু জায়গার মধ্যে টেপ মারতে হবে। আমি সম্পূর্ণ অংশটুকু ট্যাপ মেরে দিয়েছি। তো সম্পূর্ণ অংশটুকু ট্যাপ মারার পর এখন আমি যে এটার উপরে ইজিলি রাখতে পারবো। এখন আমার কোনো সমস্যা হবে না, কারণ তখন একটু চাপ লাগলে সেটি ফুটে যাওয়ার সম্ভাবনা ছিল। তো আমার এখন দ্বিতীয় স্টেপের কাজ হচ্ছে যে আমি এখানে যে মধ্যের অংশটুকু কেটে নিচের অংশ ট্যাপ মেরে দিয়েছি। কারণ যদি আমি সরাসরি মধ্যের অংশটুকু আমি বেলুনের উপর রাখি তাহলে বেলুনটি ফুটে যেতে পারে। তাই মধ্যের অংশটুকু কেটে আরও ছোটো করে নিলাম, এতটুকু করে নিলাম। তারপর আমার যে উপরের অংশটুকু আমি উল্টিয়ে দিলাম। উল্টিয়ে ঠিক এভাবেই রাখবো। তো এভাবে রেখে আমি এখানে আমি আগে টেপ মেরে দিই। যে কীভাবে টেপ মেরে একটু খেয়াল করিয়েন। এই যে এখানে ফিক্সড করে দিচ্ছি। আমি তাড়াহুড়া করতেছি না, খুব সহজে এবং ইজিলি আস্তে আস্তে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এখন আমি এখানে টেপটি মেরে দিলাম। তো এটার চতুর্পাশে টেপটা মেরে দিলে ভালো হয়। তো পরবর্তীতে আমি পাশে পাশে করলাম, সম্পূর্ণ জায়গায় টেপ মারলাম। এই যে নিচের অংশটুকু যে আমি টেপ মেরেছি, নিচের অংশের সাথে যাতে বেলুনটা লেগে থাকে, তাই নিচের অংশটুকু কীভাবে টেপ মেরেছি সেটা আপনাকে দেখাই দিলাম। এবার আমি উপরের অংশে যে এই যে উপরের অংশটুকু টেপটা মেরে ঠিক এইভাবেই আমি লাগিয়েছি। যে নিচের অংশ, মধ্যের অংশ এবং উপরের অংশ ঠিক এইরকমই হবে। তারপর আমি একটি বাটির মধ্যে কিছু পানি নিয়ে নিলাম। তো কিছু পানি নিয়ে যে এখানে আমি কিছু গ্লু দিয়ে দিব। গ্লুগুলো আমি এখানে ফেভিকল গ্লু ইউজ করছি। আপনি চাইলে যে মাস্টার গামও ব্যবহার করতে পারেন, তবে ফেভিকলটি দিলে ভালো। তো যতটুকু পানি নেবেন তার অর্ধেক গ্লু নিতে হবে। এখানে আমি গ্লুটি সম্পূর্ণ গলিয়ে দিলাম। আমি আবারও বলতেছি, অর্ধেক যতটুকু পানি তার অর্ধেক গ্লু নিতে হবে। গ্লু নিয়ে সম্পূর্ণ পানির সাথে গলিয়ে ফেলতে হবে। এখানে এখানে আমি পত্রিকায় নিছি, পত্রিকার কাগজ আমি ছোটো ছোটো করে নিছি। ছোটো করে নিয়ে এখানে আমি বেলুনে লাগিয়ে দিতেছি। তো একটা জিনিস যে আমি বেলুন, আমার এর আগে যে অন্য একটি বেলুন ছিল সেই বেলুনটি ফুটে গিয়েছে। তো এখন আমি অন্য আরেকটি বেলুন দিতেছি। তো দিয়ে তারপর এখানে পত্রিকা দিয়ে লাগিয়ে দিয়েছি।
সম্পূর্ণ অংশে আমি এখানে মিশিয়ে দিব। এখানে আমি কিন্তু সম্পূর্ণ মানে নিচ থেকে উপর পর্যন্ত লাগানোর পর প্রায় 6 ঘন্টা আমি শুকিয়ে দিছি। শুকানোর পর এটার অবস্থান এরকম হয়েছে। তো এখন কিন্তু আমি সরাসরি এটার উপর হোয়াইট সিমেন্ট লাগাতে পারতাম, বাট হোয়াইট সিমেন্ট যদি লাগাই তাহলে হবে কি যে এটি দরজার একটু ইয়ে করে দিন, তো শব্দ আসতেছে, একটু লাগাই দিন। তো হোয়াইট সিমেন্ট লাগানোর পর আমার এটা ভেঙে যেতে পারে, তাই আমি সুতা নিয়েছি। সুতা নিয়ে সম্পূর্ণ অংশটুকু সুতা দিয়ে পেঁচিয়ে নিচ্ছি, যাতে করে হোয়াইট সিমেন্ট লাগানোর পর যাতে এটা ভিজার পর যাতে এখানে বেলুনটা ফেটে না যায় কিংবা কাগজগুলো গলে না পড়ে যায়। তো এখানে আমি পুরোটা সাপোর্ট হিসেবে রাখার জন্যই আমি এখানে সুতা পেঁচাচ্ছি। এখানে সুতা যে খুব ভালো মানের সুতা হবে তবে এমন না, যে কোনো সুতা আপনি পেঁচাতে পারেন, জাস্ট কোনো রকমের কিছুক্ষণ সাপোর্ট রাখার জন্য আর কি। যখন এই যে এটা একটু হোয়াইট সিমেন্ট, আমি হোয়াইট সিমেন্ট বাজার থেকে হোয়াইট সিমেন্ট বললেই দিবে। তো হোয়াইট সিমেন্ট আমার এখানে এটা বানাতে হোয়াইট সিমেন্ট লাগছে 1 কেজি। তো অল্প একটু পানির মধ্যে হোয়াইট সিমেন্ট ঠিক এভাবে গোলাতে হবে। আমি একটি ব্রাশ দিয়ে এটা সম্পূর্ণ শরীরে হোয়াইট সিমেন্টটি লাগিয়ে দিতেছি। সম্পূর্ণ অংশে লাগানোর পর 12 ঘন্টা শুকাতে দিছি। তো 12 ঘন্টা শুকানোর পর তারপর এটা অবস্থা এরকম হয়েছে। এখন আমি একটি সিরিজ কাগজ দিয়ে যে সম্পূর্ণ অংশটুকু সমান করে নিব, যে উঁচু নিচু আছে যে একটা সিরিজ কাগজ নিছি, যে মাথা থেকে নিচ পর্যন্ত এখানে ডলে সমান করে নিব। আমি অনেকক্ষণ ডলার পর এটা এরকম হয়েছে, যদি আরও অনেক বেশি ডলা উচিত ছিল। তো একদম ফ্রেশ হয় নাই। তো ফ্রেশ না হওয়ার কারণ হচ্ছে যে আমার হোয়াইট সিমেন্ট নিচ থেকে পড়ে গিয়েছিল, পরবর্তীতে লাগানো হয়েছে। তো হোয়াইট সিমেন্টটা একটু মোটা আস্তর করে লাগাতে হবে, এতে করে আপনি যখন নাকি সিরিজ কাগজ ব্যবহার করবেন এতে করে আপনার সমান করে সম্পূর্ণ বডিটা সমান করা যাবে। তো এখন আমি এটি রং করব। তো রং করার জন্য আমি যেহেতু একটি ডিজাইন করব, সেই জন্য আমি উপরে টেপ লাগাচ্ছি। টেপটি লাগানোর কারণ হচ্ছে যে মানে এই অংশটুকু রং থাকবে না, অন্য কোনো কালার থাকবে, বা এই অংশটুকু সাদাই থাকবে। তো একটু ফাঁক ফাঁক করে আমি অবশ্য যে রং করতেছি, টেপ লাগাচ্ছি। যে অংশটুকু সাদা থাকবে সেই অংশে আমি রং করব, এজন্যই আমি এর অর্ধেক শরীরের মধ্যে রং যে টেপ লাগিয়ে নিলাম। তো এখন আমি একটি টিউব থেকে রং লাগাবো, অবশ্যই টিউব না। আমি শুধুমাত্র সরাসরি রঙের কোটা থেকে রং লাগাচ্ছি না, সাথে 1 ফুটা কিংবা 2 ফুটা পানি মিশিয়ে তারপর রংটি মিক্সড করতেছি। এটি হওয়ার পর আমি আমার হাতের তুলিটি ধুয়ে ফেললাম। ধুয়ে তারপর অন্য একটি কুটা নিলাম, রঙের কুটা নিয়ে তারপর দ্বিতীয় রংটি করতেছি সবুজ। তারপর আমি তৃতীয় রংটি করব, তার আগে অবশ্যই আমি আমার তুলিটি ধুয়ে নিব। এখন নীল রং করতেছি।
এবং নিচে আমি হলুদ রং করেছি। এই হলো আমার রং করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমি ট্যাপগুলো খুলে দিব, সবগুলো ট্যাপ খুলে দিব। খুলে দেওয়ার পর আপনি চাইলে যেই পাশে রং করা হয়েছে রং করার উপর ঠিক রঙের উপর আবার ট্যাপ মারতে পারেন। ট্যাপ মেরে তারপর এই সাদা অংশে অন্য কালার রং করতে পারেন। আর আমি আর সাদা অংশে অন্য কোনো কালার রং করব না, কারণ আমার কাছে এই কালারটি ভালো লাগতেছে আপাতত। কারণ অতিরিক্ত রং করতে গেলে আবার মিশে যাওয়ার সম্ভাবনা থাকে, তো ওই জন্য আমি আর অন্য রং করব না। সবগুলো ট্যাপ আমি খুলে দিব এখন। সবগুলো ট্যাপ খোলার পর এখন আমার বর্তমানে এরকম লাগতেছে। তো এখন আপনি এটার মধ্যে আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো ফুল রাখতে পারবেন এবং আশা করি এটা দীর্ঘদিন লাস্টিং করবে। আপনার বাসার এক কোণায় রেখে দিতে পারেন, এটার সৌন্দর্য অনেক বেশি হবে। তো সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওর নিমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।